আজকে কাগজ দিয়ে কি বানাতে চলেছি, তোমরা থাম্বনেল থেকে পুরোপুরি বুঝতে পেরে গেছো যে কাগজ দিয়ে আমি কি বানাতে চলেছি। কাগজ দিয়ে আজকে বানাতে চলেছি একটা পদ্ম ফুল। তো পদ্ম ফুলটা আমরা আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল। তা পদ্ম ফুল আমরা সবাই দেখি, কিন্তু পদ্ম ফুলটা কাগজ দিয়ে কি করে বানাতে হয়, তো এইটাই আমি আজকে তোমাদের দেখাবো এবং তোমরা চেষ্টা করলে তোমরা বানাতে পারবে। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ না করে তোমরাও শিখে যাবে এবং তোমরাও ঘরে বসে বানাতে পারবে এবং সেটাকে ফুলদানির মধ্যে সাজিয়ে রাখতে পারবে। সুন্দর কালারিং, যদি কেউ কালারিং কাগজ দিয়ে করো তো কালারিং কালারিং হবে, সেইটাকে সুন্দর করে তোমরা সাজিয়ে রাখতে পারো শোকেসের মধ্যে, ফুলদানির মধ্যে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। তো প্রথমে হচ্ছে কাগজটাকে পুরো চৌকো আকৃতি করে কাটতে হবে, কোনো রকম বর্গক্ষেত্র কাটতে হবে, মানে আয়তক্ষেত্র হলে হবে না। তারপরে যে ভাঁজগুলো চলছে কোনো রকম স্কিপ না করে তোমরা ভাঁজগুলো দেখতে থাকো, একটার পর একটা ভাঁজ দিতে চলেছি। তো এইভাবে যে ভাঁজগুলো একটু কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমরা একটা ভাঁজ মিস করে গেলে তোমরা বুঝতে পারবে না যে কি করে বানানো হলো। তো এই যে পাই টু পাই যে ভাঁজগুলো দিচ্ছি, সেম টু সেম তোমরা এরকম ভাঁজ দিয়ে বানাতে শুরু করো। আমি একটা ছোট কাগজে বানাচ্ছি, তোমরা যদি পারো অবশ্যই বড় কাগজে বানাবে এবং কালারিং কাগজ হলে দেখতে আরো সুন্দর লাগে। তো এই যে যে ভাঁজগুলো দিচ্ছি দেখো, তোমরা ভাঁজগুলো প্রতিটা ভাঁজ ফলো করো। তারপরে এই যে যে এক সাইডে ফুটোর মতন থাকবে দেখো, এই ফাঁকাটা দিয়ে এইটাকে আবার মুড়িয়ে দাও। এই যে আবার মুড়িয়ে দাও, মুড়িয়ে দেওয়ার পরে এই দেখো, তারপরে ওই মুড়িয়ানো ভাঁজের মধ্যে দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে যাতে ওটা খুলে না যায়। ওটা ঢুকিয়ে দেওয়া হলো, দুপাশে ঢুকিয়ে দিলে এবার উল্টো করে একটা ভাঁজ দিতে হবে যাতে ওটা টাইট থাকে। এই যে ভাঁজের পাশটা উল্টো করে একটা ভাঁজ দিলাম যাতে ওটা পুরো টাইট হয়ে থাকে, যাতে খুলে না যায়। এবার পেছনটা তোমরা যখন এরকম বানাবে, পেছন দিকে একটা ফুঁকো মতন আছে, তা ওখানে ফু দিলেই এই জিনিসটা ফুলে উঠবে। তো আমি এরকম মুখ দিয়ে ফু দিয়েছি, ফুলে উঠেছে। তারপরে আর যদি ফু না দাও, তাহলে ওখানে কোনো হাওয়া যদি না দাও মুখ দিয়ে, তাহলে ওটা পুরো কুড়ি মনে হবে যে পদ্ম ফুলের কুড়ি। আর একটা হাওয়া দিলে ওটা ফুলে গেছে। তারপরে দেখো পুরো পদ্ম ফুলে গেছে, এখানে 4টে পাপড়ি হয়েছে। তোমরা যদি এক্সট্রা আরো পাপড়ি লাগাতে চাও, ওইরকম পাপড়ি আকৃতি কেটে নিয়ে ওখানে ঢুকিয়ে দিলে আরো পাপড়ি হবে, অনেক পাপড়ি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে